তাহলে স্টুডেন্টস, তোমরা কি এখনো ভাবছো যে তোমাদের ইংলিশ কখনো শুধরাবে না? তাহলে জাস্ট এই ভিডিওটা দেখো, তোমাদের সমস্ত রকম কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে? সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভ 24/7, ওয়েলকাম ব্যাক। তাহলে গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আজকে আমরা অ্যাডজেক্টিভের যে টাইপসগুলো আছে সেগুলো দেখবো, ওকে? খুব ইজিলি দেখবো। দেখো তো, সবার প্রথমে আমি তোমাদেরকে এই জিনিসটা বলে দিই যে এটা একটা তোমাদের ফ্রি ক্লাস চলছে, ঠিক আছে? আর এই ফ্রি ক্লাসটাতে তোমাদের সমস্ত স্টুডেন্টস যারা তোমাদের ইংলিশ শিখতে ইচ্ছুক তাদেরকে অন্তত শেয়ার করে দিও যাতে তারা জানতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ক্লাস। তারপরে দেখো, আমরা আজকে যেটা শিখবো সেটা হলো আমাদের টাইপস অফ অ্যাডজেক্টিভস, ঠিক আছে? অ্যাডজেক্টিভের যে আলাদা আলাদা টাইপস আছে না, সেগুলো দেখবো, ঠিক আছে? সমস্ত কিছুরই এক একটা টাইপ হয়, তাই তো? সমস্ত কিছুরই এক একটা ধরন হয়। তো সব কিছু আলাদা আলাদা ধরনে বিভক্ত। যেমন তুমি নিজেকেও দেখো, তুমি নিজেকেও দেখবে, তো তুমিও দেখবে যে অন্য অন্য ধরনে তুমি বিভক্ত, ঠিক আছে? তো সেই রকমই আমরা যখন দেখবো যে অ্যাডজেক্টিভের কী কী টাইপস আছে, ঠিক আছে? তো আমরা যেমন নাউনের আলাদা আলাদা টাইপস দেখেছিলাম, তারপর প্রোনাউনের আলাদা আলাদা টাইপস দেখেছিলাম। এইবার আমরা অ্যাডজেক্টিভের টাইপস দেখবো যে অ্যাডজেক্টিভ কী কী টাইপে বিভক্ত আছে, ঠিক আছে? তার আগে আমরা একটু রিভিশন করে নিই যে আগের ক্লাসটাতে আমাদের কী ছিল, ঠিক আছে? আগের ক্লাসটাতে আমরা প্রোনাউন, তোমাদের যেটা প্রোনাউন ছিল, ঠিক আছে? প্রোনাউনের যেটা ডেসক্রিপশনগুলো ছিল সেগুলো ছিল যেমন কোয়ালিটি, নাম্বার, সাইজ এবং তোমার যেটা কালার, ঠিক আছে? এই ডেসক্রিপশনগুলো ছিল। আর প্রোনাউনের যেই জিনিসটা ছিল, ঠিক আছে, সেটা মেইন। আরেকটা অ্যাডজেক্টিভের যেই তোমাদের লাস্ট ক্লাসটাতে তোমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে আমি যেটা বলেছিলাম, সেখানে বলেছিলাম অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো একটা ওয়ার্ড যেটা ডিসক্রাইব করে। কি ডিসক্রাইব করে? গিভস মোর ইনফরমেশন অ্যান্ড ডিসক্রাইব করে এবং মোর ইনফরমেশন দেয়, আরও বেশি বেশি তথ্য দেয়। কি সম্পর্কে? কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে, তাকে বলা হয় তোমার অ্যাডজেক্টিভ। ওকে, ইজি আছে। এবার দেখো তোমাদের ইট টেলস, এটা কি কি বলে? ইট টেলস কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, পজিশন, ঠিক আছে? এই চারটা জিনিস বোঝায়। এবার দেখো এক্সাম্পল দেখে নিই আমরা। কি এক্সাম্পল এখানে কি আছে? সি হ্যাজ আ বিউটিফুল ড্রেস। তাহলে এখানে আমরা একটা ড্রেসের কথা বললাম, ঠিক আছে? তাহলে তো আমরা সিম্পলি বলতে পারতাম সি হ্যাজ আ ড্রেস, ঠিক আছে? বাট আমরা এখানে কি বললাম? সি হ্যাজ আ বিউটিফুল ড্রেস। তো আমরা একটু ডিফাইন করে দিলাম যে ড্রেসটা যেটা আছে সেটা বিউটিফুল নাকি ডার্টি নাকি কালারফুল, ঠিক আছে? সেটা আমরা ডিসক্রাইব করে দিলাম। তাহলে তুমি বুঝে যাচ্ছ যে হ্যাঁ, আমি যেই ড্রেসটার কথা বলছি সেই ড্রেসটা হলো বিউটিফুল, ঠিক আছে? এবার দেখো, আই হ্যাভ 3 বুকস, ঠিক আছে? আমি যখন কাউন্টিং করে তোমাকে বলছি যে আমার কাছে 3টে বুক আছে, তখন তোমার কাছে একটা ক্লিয়ার ভিশন আছে যে হ্যাঁ, আমার কাছে 3টে বুকসই আছে, ঠিক আছে? কিন্তু বাট আমি যদি 3টে বুকস না বলতাম, আমি যদি বলতাম আই হ্যাভ বুকস, ঠিক আছে? তাহলে তুমি না কনফিউশন থাকতে, বুকস বলতে হাউ মেনি বুকস, ঠিক আছে? তখন তুমি জিজ্ঞেস করতে। তো এই যে বুকস আছে এখানে 3 বললাম তখনই তোমার একটা ডেফিনেট একটা অ্যান্সার তোমার মাথায় চলে আসলো, ঠিক আছে? তো দেখে নাও, এখানে আমরা টাইপগুলো দেখে নিই। তাহলে টাইপস অফ অ্যাডজেক্টিভ কী কী আছে? আলাদা আলাদা টাইপসে ডিভাইডেড আছে এটা। যেমন মেনলি 6 টাইপ অফ অ্যাডজেক্টিভস আর দেয়ার। ওকে, 6 টাইপ অফ অ্যাডজেক্টিভ কী কী? সেটা হলো তোমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যান্ড অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তিনটা তাহলে মনে থাকবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে? কোয়ালিটি বলতে কোনো কিছুর একটা কি বলবো বিশেষত্ব বোঝায়, ঠিক আছে? সেটা হলো কোয়ালিটি। বিশেষ দিক যেটা আছে সেটা হলো কোয়ালিটিজের মধ্যে পড়ে। আর কোয়ান্টিটি কি? কোয়ান্টিটি নাম্বার, অনেক অসংখ্য জিনিসগুলো যখন একসঙ্গে থাকে সেগুলোকে কোয়ান্টিটি বলে, ঠিক আছে? আর নাম্বার তো যেগুলো নাম্বার তোমরা জানো 1 2 3 4, এই নাম্বারের কথা বলা হয়েছে এখানে। তারপর এখানে যেটা বলা হয়েছে ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে? কোনো কিছুকে ডেমনস্ট্রেট করা, কোনো কিছুকে প্রদর্শন করা, ঠিক আছে? পজেসিভ, কোনো কিছুর সঙ্গে বেশি আকর্ষণ বোধ থাকাটা, সেটা হলো পজেশন, ঠিক আছে? তো পজেসিভ অ্যাডজেক্টিভ। আরেকটা হলো ইন্টারোগেটিভ। এর আগের দিনে বলছিলাম ইন্টারোগেশন মানে কি? ইন্টারোগেট করা মানে হলো প্রশ্ন করা, প্রশ্ন। তো এটা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ঠিক আছে? তো এখানে দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে আমরা প্রথম অ্যাডজেক্টিভ যেটা ছিল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তো এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা দেখবো, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে কি আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটা ডিসক্রাইবস কোয়ালিটি অ্যান্ড নেচার অফ নাউন, ঠিক আছে? এটা নাউনের কি ডিসক্রাইব করে? কোয়ালিটি অ্যান্ড তোমাদের যেটা নেচার আছে সেটাকে ডিসক্রাইব করে, ঠিক আছে? এক্সাম্পল, একটা বয়, আমি তো একদম সিম্পলি বলতে পারি আ বয়, ঠিক আছে? তখন তুমি বলবে বয়, তোমার মনে প্রশ্ন আসবে কেমন বয়, হোয়াট কাইন্ড অফ, ঠিক আছে? যখনই তোমার মনে হোয়াট কাইন্ড অফ আসছে না, হোয়াট কাইন্ড অফ, ঠিক আছে, তখনই তাহলে তোমার এই যে তোমার যেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সেটা এখানে উঠে আসছে, যেটা তোমাদেরকে কি বোঝাচ্ছে? নেচার অর কোয়ালিটি বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এখানে বলে দেবো হ্যাপি বয়, ঠিক আছে?
তো এই হ্যাপি বয় যেটা আছে তাহলে এটা হয়ে গেল কি বয়ের কোয়ালিটি বোঝাচ্ছে, বয়টা হ্যাপি আছে, নেচার বোঝাচ্ছে, কোয়ালিটি আর নেচার বোঝাচ্ছে, ঠিক আছে। আ বিউটিফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কেমন, বিউটিফুল, এটা একটা ওর নেচার অ্যান্ড কোয়ালিটি বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড অনেস্ট ম্যান, অনেস্ট ম্যানটা কেমন, মানুষটা কেমন, অনেস্ট, ওটা একটা কোয়ালিটি, ঠিক আছে। তো এগুলো কোয়ালিটি বোঝাচ্ছে। এবার দেখো আমরা দেখবো কোয়ান্টিটি। এবার কোয়ান্টিটির ডিফারেন্স আর কোয়ালিটি এবং কোয়ান্টিটির ডিফারেন্সটাও তোমরা বুঝে যাবে, ঠিক আছে। এখানে দেখো এখানে কি আছে, শোজ হাউ মাচ অফ সামথিং, ঠিক আছে। কোনো কিছু কতটা, কতটা, কতটা বোঝানোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করি। হাউ মাচ, কতটা বোঝানোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করি। হাউ মাচ মানে কি, হাউ মাচ মানে হলো কতটা, ঠিক আছে। তো এই কতটা বোঝানোর ক্ষেত্রে আমরা এই যে তোমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ব্যবহার করি, ঠিক আছে। দেখো আই হ্যাভ সাম ওয়াটার, তাহলে কতটা ওয়াটার আছে আমার কাছে, কতটা জল আছে, সাম, কিছুটা জল আছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল একটা তোমাদের কোয়ান্টিটেটিভ, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপরে এখানে তোমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে আরেকটা যেটা আছে, সি হ্যাজ লিটল মানি, তার কাছে অল্প সংখ্যক টাকা আছে, ঠিক আছে। তো অল্প যখনই বলছে এখানে লিটল, তখনই এটা কিছুটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, যে কতটা, এতটা, 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 কতটা, ঠিক আছে, অল্প। তারপরে উই নিড এনাফ ফুড, আমরা যথেষ্ট ফুড চাই, আমাদেরকে যথেষ্ট ফুড লাগবে খাওয়ার জন্য, বাঁচার জন্য, ঠিক আছে। তো এনাফ ফুড, তাহলে কতটা, এনাফ, পর্যাপ্ত, ঠিক আছে। তো এটাও একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে পড়ছে। তাহলে এটা ইউজড উইথ আনকাউন্টেবল নাউন, আর এটা সবসময় মনে রাখবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে, মানে কতটা বলবে না যে আমাকে কতটা জল লাগবে, 1 গ্লাস জল, 2 গ্লাস জল, এরকম বলবে না, কিছুটা লাগবে, বেশি লাগবে, হ্যাঁ কম লাগবে, এরকম করে বলবে না কতটা, এক্স্যাক্টলি কতটা বলে দেবে না। আর যদি এক্স্যাক্টলি কতটা সেটা বলে দেয় তাহলে সেটা হয়ে যাবে তোমাদের নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি বোঝে, হাউ মেনি অর অর্ডার, ঠিক আছে। যেখানে 3 স্টুডেন্ট, আমি এখানে বলে দিলাম না দেয়ার আর সাম স্টুডেন্ট, আমি যদি এখানে বলতাম দেয়ার আর সাম স্টুডেন্টস, তাহলে ওটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে পড়ে যেত, ঠিক আছে। কিন্তু সাম, কিছু, আমি বললাম না যে কিছু স্টুডেন্টস আছে এখানে, আমি বললাম যে 3 জন স্টুডেন্ট আছে, পার্টিকুলারলি 3 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ওকে। তারপরে ফার্স্ট প্রাইজ, কোনো একটা প্রাইজের কথা বললাম, আমি ফার্স্ট প্রাইজের কথা বললাম, সেকেন্ড থার্ডের কথা বলিনি, আমি ফার্স্টের কথা বললাম, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপরে মেনি বুকস, এখানে মেনি বুকস, এটা হলো অ্যাডজেক্টিভ অফ, এটা মেনি বুকসটা হবে না, ঠিক আছে। তারপরে দেখো টাইপস, এখানে কর্ডিনাল যেটা আছে, কর্ডিনাল টাইপ আছে আর একটা অর্ডিনাল টাইপ আছে, ঠিক আছে। কর্ডিনাল টাইপের মধ্যে কি পড়ে, কর্ডিনাল টাইপের মধ্যে 1 2 3 এরকম করে আমরা বলবো যে এতগুলো 1 2 3 4টা 5টা 6টা এগুলো আছে। বা আমরা অর্ডিনালে এরকম করে বলবো যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, ঠিক আছে। এরকম করে যখন বলবো তো এই কর্ডিনাল আর অর্ডিনাল দুই তরফ থেকেই আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার হয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেটা আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা একটু খুব মজাদার জিনিস। দেখো পয়েন্টস আউট স্পেসিফিক নাউন, কোনো একটা স্পেসিফিক নাউনকে পয়েন্ট আউট করে, সেটা হয়ে যাবে আমাদের ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। যেমন এর আগের দিন আমি তোমাদেরকে একটা করিয়েছিলাম যেখানে দিস দ্যাট অ্যান্ড দিস দোজ, আমরা এগুলো কখন ব্যবহার করি, দিস এবং দ্যাট আমরা যখন কোনো কিছু একটা জিনিস পাশে আছে সেই ক্ষেত্রে আমরা এটাকে নির্দেশ করার জন্য দিস বলবো, আর যখন দূরে আছে কোনো একটা জিনিস সেটাকে নির্দেশ করার জন্য দ্যাট বলবো, ঠিক আছে। কিন্তু আমার কাছে যখন অনেকগুলো জিনিস আছে তখন আমি কি করব, সেই অনেকগুলো জিনিসকে বোঝানোর জন্য আমার কাছে আছে যেহেতু, সেগুলোকে আমি দিস বলবো, দিস, THESE, ঠিক আছে। এবং যখন ওগুলো অনেক দূরে আছে, ঠিক আছে, একসঙ্গে অনেকগুলো জিনিস, সেগুলোকে আমরা দোজ বলবো, ঠিক আছে। তো এরকমই টাইপের, যেমন দিস বুক, দ্যাট হাউস, দ্যাট বুক, ঠিক আছে, দিস অ্যাপেলস, দোজ অ্যাপেলস, ঠিক আছে। তো এরকম করে হবে। তারপরে পজেসিভ অ্যাডজেক্টিভ, কোনো একটা যেটা শো করে, কি শো করে, ওনারশিপ শো করে। ওনারশিপ বলতে মাই পেন, পেনটা কার, পেনটা আমার, যখনই আমি এরকম ওনারশিপ একটা ক্লেম করছি সেখানে, সেটা হয়ে যাবে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে ইউর ব্যাগ, হিজ কার, তারপর দেয়ার হাউস, ঠিক আছে। তো এইগুলো হয়ে যাবে তোমার যেটা পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, ঠিক আছে। পজেসিভ প্রোনাউনও আছে, পজেসিভ অ্যাডজেক্টিভও আছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের ইন্টারোগেটিভ, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন দেখেছিলাম, ইন্টারোগেটিভ এখানে তোমার অ্যাডজেক্টিভ আছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ তুমি যে বুকটা চাও ওই বুকটা কোন বুকটা, হুইচ বুক, ঠিক আছে। তারপরে হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক, তুমি যেই সাবজেক্টটা পছন্দ করো সেই সাবজেক্টটা কি, হুইচ সাবজেক্ট, ঠিক আছে। তারপরে হুজ পেন ইজ দিস, এই যে কলমটা তোমার কাছে আছে এটা কার পেন, হুজ পেন, ঠিক আছে। তো এইগুলো যখনই WH ওয়ার্ড লেগে যায়, অবশ্যই আমি এর আগের দিনও বলেছিলাম, যখনই ইন্টারোগেটিভ ওয়ার্ড থাকবে না তখন এই জিনিসগুলো থাকবে, WH ওয়ার্ডগুলো, ঠিক আছে। WHO, WHICH, হুইচ, তারপরে WHAT, হোয়াট, ঠিক আছে। তারপরে WHEN, হোয়েন, ঠিক আছে। তো এরকম করে থাকবে WH ওয়ার্ডগুলো, ঠিক আছে।
তো দেখো এবারে নেক্সট যেটা আছে তোমাদের, এটা প্র্যাকটিস টাইম। প্র্যাকটিস টাইমটাতে একটু ভালো মতো প্র্যাকটিস করে নাও। দেখো এখানে কি আছে তোমাদের, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখানে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার জিনিস আছে। এখানে দেখো সি হ্যাজ আ ড্রেস, কীরকম ড্রেস আছে? সি হ্যাজ আ রেড ড্রেস, ঠিক আছে? তারপরে এখানে আছে যে দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এই ফুলগুলি খুব সুন্দর দেখতে, ঠিক আছে? তারপরেরটাতে আছে মাই ব্রাদার ইজ টল, ঠিক আছে? তো এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আমি চাই যে তোমরা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? তাহলে তোমাদেরও ইমপ্রুভমেন্ট হবে এবং তোমরাও বুঝতে পারবে যে তোমরা কতটা শিখলে না শিখলে, ঠিক আছে? এবং যেই অ্যান্সারটা ঠিক হবে ওই অ্যান্সারটাতে আমি একটা হার্ট দিয়ে দেবো, ঠিক আছে? তারপর নেক্সট দেখো, নেক্সট যেটা আছে হলো তোমাদের সামারি। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস প্রোনাউন অ্যান্ড নাউন। এটা তো আমরা প্রথমের আগের ক্লাসেও শিখেছিলাম। অ্যাডজেক্টিভ কি ডিসক্রাইব করে? অ্যাডজেক্টিভ ডিসক্রাইব করে তোমাদের নাউন অ্যান্ড প্রোনাউনকে, অর্থাৎ নাম এবং নামের সহকারী জিনিসকে তোমাদের ডিসক্রাইব করে, ঠিক আছে? তারপরে আজকে 6 টাইপ অফ প্রোনাউন দেখলাম, ঠিক আছে? 6 টাইপ অফ প্রোনাউন অফ 6 টাইপ অফ অ্যাডজেক্টিভ দেখলাম। তো 6 টাইপ অফ অ্যাডজেক্টিভ যে আছে আজকে আমরা লার্ন করলাম, ঠিক আছে? এই যে তোমাদের লার্ন করলাম আজকে 6 টাইপ অফ অ্যাডজেক্টিভ, এটা তোমরা অবশ্যই ভালো মতো পড়বে। আর তোমরা চাইলে এই জিনিসটার একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? কোথায় গেল ওটা? এই যে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা ভালো মতো পড়তে পারবে, ঠিক আছে? টাইপস অফ অ্যাডজেক্টিভ কত কত আলাদা আলাদা টাইপ আছে, 6 টাইপ অফ অ্যাডজেক্টিভ আর দেয়া। তারপরে ওগুলো কী কী? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড তোমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো আজকের জন্য তোমাদের ক্লাসটা তাহলে এতটাই থাকলো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে কি থাকছে? নেক্সট ক্লাসে থাকছে আমাদের ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তোমরা ডিগ্রি অবশ্যই আগে হয়তো পড়েছো, ঠিক আছে? অথবা পড়নি, কিন্তু তোমাদের এই জিনিসটা আমি একদম বেসিক থেকেই করাবো, তো তোমাদের কোনো রকম কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? তো এটা হলো তোমাদের পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, ঠিক আছে? ডিগ্রি কয় প্রকার আছে? ডিগ্রি আছে কম্পারেটিভ, সুপারলেটিভ অ্যান্ড পজিটিভ, ঠিক আছে? তো এটা হলো ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ, আমরা নেক্সট ক্লাসে করব, ওকে? তো থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। অ্যাচিভ 24/7-এ তোমাদের টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, কারণ সাবস্ক্রাইব তোমরা করছো না, তো সাবস্ক্রাইব তো বাড়াতে হবে, তাই না? তো লাইক, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও, যাতে তোমাদের কি বলবো, নেক্সট ক্লাসগুলোর যে ভিডিওজের নোটিফিকেশন সেটা তোমরা ইজিলি পেয়ে যাও, ঠিক আছে? আর আজকের জন্য তোমাদের ক্লাসে এতটুকু থাকলো। তোমাদের কেমন লাগছে ভিডিওসগুলো তোমরা অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।